সন্দেশখালী ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাজ্য সরকারকে নিশানা করেছিলেন সোমবার 12 ফেব্রুয়ারি। এদিন দিল্লিতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সর্বভারতীয় স্তরে তিনি সন্দেশখালীর ঘটনাটিকে নিয়ে আসেন। গত কয়েকদিনের সংবাদ মাধ্যমের সামনে সন্দেশখালীর বিক্ষোভকারী মহিলারা বাংলায় যা যা বলেছেন তারই হিন্দি এবং ইংরেজি তর্জমা করেন স্মৃতি। স্পষ্ট করে দেন তার লক্ষ্য জাতীয় সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রচারের মাধ্যমে বাংলার ঘটনা গোটা ঘটনা তিনি দেশকে জানান। সেই সূত্রে তৃণমূলের পাশাপাশি রাজ্য সরকারকেও আক্রমণ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। এরপরই তার পাল্টা জবাব দেন তৃণমূলের সদস্য বহিষ্কৃত সাংসদ। সোমবার 12 ফেব্রুয়ারি স্মৃতি ইরানি বলেন, সন্দেশখালীর মহিলারা সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন সীমাহীন অত্যাচার নিয়ে। এদিন স্মৃতি বলেন, পার্টির লোক দেখেছে তো কোন বাড়ির বউ সুন্দর। এরপর তাদের রাতের পর রাত ডেকে পাঠানো হতো পার্টি অফিসে। সেখানকার পুরুষদের নাকি বলা হতো যে তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। বিষয়টি নিয়ে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন স্মৃতি ইরানি। তার প্রশ্ন, আর কতদিন আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব? কি বলছেন স্মৃতি ইরানি, শুনবো। From Sandeshkhali, women from SC, ST, fishermen and farming communities, while speaking to the media, have said, TMC party lok দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর। Translation: Men of the TMC party will come to homes and check which woman is beautiful. In Bangla, they said to journalists, Ke kom boishi, who is how young. The women of Sandeshkhali have said this to journalists regarding the TMC and their conversation with the husbands of women who are crying out for help. In Bangla, the husbands of these Hindu women were told, Tumi shami hote paro, kintu tomar kono odhikar nei. The Hindu women's husbands were told, you can be a husband indicating in name only, but you will now have no rights. Then the Bangla women have said to journalists about the TMC, niye chole jabe rater por rat. They will take us night after night. They say, যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রিহাই নেই. Till the time the TMC men were not satisfied, night after night, you have no escape. Ladies and gentlemen of the media, these are the women of Sandeshkhali who are crying out for help, for protection. Mamata Bandyopadhyay is known for the genocide of Hindus. That she will now allow her men to pick out Hindu young married women to be raped night after night in the TMC office cannot be articulated in mere words. The question is, can we as citizens be mute spectators?
এর জবাব দিতে নিজের এক্স হ্যান্ডেলে স্মৃতিকে আক্রমণ করেছেন মহুয়া। তিনি প্রশ্ন তুলেছেন, মণিপুরের সন্ত্রাস, বিলকিস বানু, মহিলা কুস্তিগির এবং ব্রিজভূষণ নিয়ে স্মৃতিরা দর্শকের ভূমিকায় ছিলেন কেন? সেই টুইটের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই টুইট নিয়েও কিন্তু একইভাবে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে, মানে এই টুইটের মধ্যে দিয়ে উঠেছে প্রশ্ন। সন্দেশখালীতে টানা বিক্ষোভ চললেও রাজনৈতিক উত্তাপ বেড়ে যায় শুক্রবার রাত থেকে 144 ধারা জারি করার পরে। সন্দেশখালী কাণ্ডে নাম জড়ানোর পরেই উত্তমকে সাসপেন্ড করে শাসক দল। শনিবারই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। রবিবার মিছিল নিয়ে যান সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার সকালে যায় রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যপাল আনন্দ বসু। অন্যদিকে বিধানসভায় সন্দেশখালী নিয়ে বিক্ষোভের জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরে শুভেন্দু সহ দলের সব বিধায়ক সন্দেশখালী যেতে চান, যদিও রাস্তাতেই আটকে দেয় পুলিশ। যদি উত্তম সর্দারকে গ্রেপ্তারের পর দিনই তাকে জামিন দেওয়া হয়, যদিও বিকাশ সিংহের জামিন হলেও তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হয়নি। যদিও আগেই আজ তাক বাংলা এই খবর করেছে। সন্দেশখালীর মহিলারা নিজেরাই আজ তাক বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে রাতে কিভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। ললিতা সরকার কি অভিযোগ করেছিলেন শুনবো। সাদা কাপড় পরে মানে সাদা থান পরিয়ে সোনা নিয়ে যাবে এসব বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার শিবু হাজরা। কেন বলতো? আমি মিঠে যদি না যাই আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে? মিছিলে নিয়ে যাবে। রাত 8টায় হোক 9টা হোক তোমার যেতে হবে মিছিলে। পার্টির মিটিং এ। পার্টি মিটিং। কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে। জোর করে নিয়ে যাবে? জোর করে নিয়ে যাবে। না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা গরিব মানুষ, খেটে খাওয়া আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে। কী করবো? সেই খাটার টাকা 10 টাকা সব নিয়ে নিল আমাদের। এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো সে টাকা সব তুলে নিল। একটা টাকা সে দেয়নি আমাদের। তাহলে জোর করে মিটিংয়ে নিয়ে যেত? জোর করে মিটিং নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল। আর যদি মিটিংয়ে না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারধর করতো? বাড়িতে এসে। সন্দেশখালীতে ইডি তদন্তে এসে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল, আর তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। তারপর বেশ কিছুদিন এলাকার পরিস্থিতি ঠিকঠাকই ছিল, তবে আবারও তেতে উঠেছে সন্দেশখালী। শাহজাহান এখন পালিয়ে বেড়াচ্ছে, আর এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। অভিযোগ একটাই, শেখ শাহজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিন দেওয়ালে পিঠ ঠেকে গেছে গ্রামের মেয়েদের। এলাকার মহিলারা বলছেন যে রাত হলেই মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অভিযোগ। গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান থানা এবং বিডিও অফিস চত্বরে, এবং বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 2 জন সদস্য তথা তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তম এবং শিবপ্রসাদ হাজরাকে। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এলাকা ছেড়ে আগেই পালিয়েছে। বুধবার সন্ধ্যায় এলাকার মানুষ লাঠি হাতে তাড়িয়ে এলাকা ছাড়া করেছে উত্তম সর্দার এবং শিবপদ হাজরাকে। আর এদিকে এলাকার মানুষ এবারে মুখ খুলতেও শুরু করেছেন। আর এই পুরো বিষয়টি ইতিমধ্যে বিশ্বজিৎ মণ্ডল কি বলছেন শুনবো। শাহজাহানকে খাদ্য যে দুর্নীতি মামলার তদন্ত করতে এসেছিলেন ইডি সম্বন্ধে আমরা বলতে চাচ্ছি যে আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই তলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা
মানে বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আপনি তো তৃণমূল করেন, উত্তম বললো সরকার তো কিছু- তৃণমূলই করে, হ্যাঁ। তারপরেও কেন এরকম? কিছু করার নেই তাদের। কি করবো, আমরা গরিব মানুষ, আমরা খাটতে যাচ্ছি এবং করতে যাচ্ছি, আর বাড়িতে এসে ঝামেলা করছে, হ্যাঁ টিএমসি করতে হবে, না হলে মেরে ফেলবো, মুখ করবো, মার্ডার করবো, এইসব করছে। কিন্তু আপনারা যেহেতু টিএমসি করেন, আর সেই উত্তম ভয়ে সরকার আমরা কি- TMC করছি। কি 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 আর কি করতো উত্তম সরকার? উত্তম সর্দার মানে ওই তাসবি করছে, মানে যে আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, আমরা এখন ক্ষমতায় আছি, তোমরা কি পাওনি? আমরা বলছি আমরা কোনো কিছুই পাইনি, আমরা গরিব মানুষ। আমরা কি- আপনার সঙ্গে কি করেছিল? আমার সঙ্গে ওই স্টোরে হচ্ছে গিয়ে আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছে, ওর নিজের গাড়ি নিয়ে গিয়ে। কত টাকা নিয়েছিল আপনার? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন টাকাটা? না, টাকা পাইনি, অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। তো কি চান এখন? এখন আমি ওনার সাজা চাই, বা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে, মানে প্রশাসন যেভাবে ওনাকে টেক আপ করেছে, নাহলে আমাকে আমার টাকাটা অনেক আগে উদ্ধার হয়ে যেত। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন? প্রশাসনের প্রশাসন কোনো আর ওনার ইয়ে করছে না, কোনো ঝামেলাই নিচ্ছে না প্রশাসন। মানে প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয় না? না 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 না, বলে ও সাধারণ ভাই বললে তার ব্যাপার। শাহজাহান বললো? হ্যাঁ, সাধারণ ভাই বললে তারপরে নেবো। তাহলে উত্তম সরকারের কাছে কত লক্ষ টাকা পান? 1,40,000 টাকা। এদিকে সেখানকার সাধারণ মানুষের দাবি, তারা এতদিন প্রাণ ভয়ে মুখ খুলতে পারেননি। দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাচার সহ্য করছে। তৃণমূলের মিটিংয়ে না গেলে মারধর, জমি কেড়ে নেওয়ার পাশাপাশি তাণ্ডব চালাতো উত্তম সরকারের নেতারা। এই নির্যাতনের শিকার সন্দেশখালীর মানুষ, বিশেষ করে গ্রামের মহিলা বউরা দিনের পর দিন অত্যাচারের শিকার হতেন। সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই সন্দেশখালীতে গণ অভ্যুত্থান দেখা যাচ্ছে এখন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।